আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফ্যান ফলোয়ার ভাই বোনেরা সবাই কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মের ভাই ও বোনদেরকে আদাব। আমি প্রায় সময় কন্টেন্ট তৈরি করি আমার দোকানে, কিন্তু গাড়ির শব্দ এবং মানুষের আওয়াজের জন্য আমি বেশি ক্লিয়ার করে কণ্ঠ দিতে পারতেছি না, বাট আমার কন্টেন্টটা সবার কাছে প্রিয় হচ্ছে না। কিন্তু আজকে আমি ভিডিও করেছি ঠিকই, কিন্তু কন্টেন্টটা করেছি আমার এক বন্ধুর বাসায় বসে বসে। তো বন্ধু আমার আমাকে সুযোগ দিয়েছে কন্টেন্ট করার জন্য, বাট আমি বসে বসে কন্টেন্টটা করলাম। তবে যাই হোক, আমার ফেসবুকের ফ্যান ফলোয়ার ভাইয়েরা যে যেখানে আছেন না কেন, অবশ্যই ভিডিওটা ফুল দেখে নেবেন। অবশ্যই দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আমি দোকানে বসে ভিডিওটা করেছি, বাট তখন গার্মেন্টস ছুটি হয়েছিল, মেন রোডের পাশ দিয়ে গার্মেন্টসের শ্রমিক যাচ্ছে। তো বসে বসে ভিডিওটা করলাম। আর আমার পাশে যে ভাইটা আছে, সেই ভাইটা আসলে একটা দুঃখী মানুষ। সে অনেক পরিশ্রম করে, কিন্তু তার শেষ বয়সকালে তার ওয়াইফটা চলে যায়, ডিভোর্স দিয়ে চলে গেছে। তো অনেক কষ্ট পেয়েছে সে। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আমার কথা না। কথাটা হলো, সবচেয়ে মূলত কথা হলো, আমরা যে ফেসবুকে কাজ করতেছি, আমি অনেক কিছু বুঝতে পারি না, অনেক কিছু জানি না, বাট আমার লেখাপড়া কম। বাট এই জন্য আমি ফেসবুক গাইডলাইন মেনে চলতে পারতেছি না। ফেসবুক গাইড মেনে চলতে পারতেছি না বিধায় আমার ভিডিও কোনোটাই ফর ইউতে চলছে না। কারণ আসলে না জানার অনেক বিপদ। তো আমার একজন ফ্রেন্ড আমাকে ফেসবুক পেজ খুলে দিয়েছিল, কিন্তু কতটুকু সঠিক তাও আমি জানি না। তবে আমি অনেক দিন যাবত এখানে ভিডিও আপলোড করে যাচ্ছি, কিন্তু কোনো সফলতা পাচ্ছি না। তবে ইনশাল্লাহ এখন আমার আইডির অবস্থা মোটামুটি ভালো মনে হচ্ছে, একটা কিছু করতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো অবশ্যই আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন বা যেভাবে পাশে আছেন, অবশ্যই পাশে থাকবেন, ভালোবাসবেন। ভালোবাসলে ভালোবাসা যদি পাওয়া যায়, ভালোবাসা দিলে যদি ভালোবাসা পাওয়া যায়, তাহলে অবশ্যই কেন আমরা ভালোবাসা দেবো না? ভালোবাসা দিয়ে যদি ভালোবাসা নেওয়া যায়, অবশ্যই দেবো। তো যাই হোক, সব কথার এক কথা, আমাকে একটু পরামর্শ দেবেন কীভাবে ভিডিও তৈরি করব, কীভাবে আপনাদের পাশে থাকবো। আর আমি চাই আপনাদের পাশে থাকতে। সবসময় আপনাদের প্রতি আমার ভালোবাসা অবিরাম থাকবে এবং রইবে। এবং আপনাদের ভিডিও অনেক সুন্দর হয়, আমিও চেষ্টা করতেছি আপনাদের মতো সুন্দর ভিডিও করার জন্য। আমি অনেক দিন যাবৎ কোনো রং ভিডিও আপলোড করি নাই। তো শুধু আমি লাইভ মাঝে মাঝে লাইভ করি, লাইভটাই আমি আপলোড করি, কিন্তু কোনো ভিডিও আমি আপলোড করি না। যার ফলে হয়তো আমার সফলতাটা পাতে একটু কষ্ট হচ্ছে। তো এখন থেকে আমি রং ভিডিও ছাড়ার জন্য চেষ্টা করবো, 1-2 দিন পরে পরে একটা করে। আপনারা যদি আমাকে উৎসাহ দেন এবং ভালোবাসা দেন। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো, আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আপনাদের পাশে থাকার জন্য আমার খুব ইচ্ছা। আপনাদের পাশে আমাকে রাখবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। দোকানে কাজ কাম কম ছিল বিদায় আপনাদেরকে ভিডিওটা করে সময় দিতে পারছি। এটা হলো আমার দোকানে বসে বসে আমি ভিডিও বানাই। প্রায় সময় আমি কন্টেন্ট তৈরি করি আমি দোকানে বসে, শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। কিন্তু আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো না লাগে, অবশ্যই একটা কমেন্ট করে বলবেন। কারণ আমি একজন মোবাইল মেকানিক, মোবাইল টেকনিশিয়ান, বাট আমি নিজে মোবাইলের কাজ করি। তো পাশাপাশি আমি ভিডিও আপলোড করি, বাট আমার কন্টেন্ট দিয়ে। তো যাই হোক, আপনাদের ভালোবাসা অবিরাম, আমার ভালোবাসা আপনাদের জন্য অবিরাম থাকবে সারা জীবন ইনশাআল্লাহ। যতদিন ফেসবুক পেজে আছি আপনাদের পাশে থাকবো এবং আপনাদের পাশে আমাকে রাখবেন। কারণ একা কিছুই করা যায় না, একা কোনো কাজে সফলতা করা যায় না। সবাই মিলে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যার ফলে আমরা একা একটা কিছু করতে পারবো না, সবাই মিলেই করব কাজটা। সবাইকে অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে যাব, ভালোবাসা নিয়ে যাব। কারণ আপনাদের মতো এখন আমি দক্ষ হতে পারি নাই, বাট আমি ভালো কন্টেন্ট করতে পারি না। সবাই যেভাবে কন্টেন্ট করে এভাবে আমি করতে পারতেছি না, এটা হলো আমার ব্যর্থতা। কারণ আসলে সবাই সব হঠাৎ করে কিছু করতে পারে না। তাই আমিও চেষ্টা করতেছি আপনাদের পাশে থেকে একটা কিছু করার জন্য। কারণ আমি আমার একটা প্রতিজ্ঞা করেছি, যতদিন পর্যন্ত আমি সফলতা না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমি অনলাইন ছাড়তেছি না। আমি অনলাইন প্ল্যাটফর্মে আমি কাজ করেই যাব ইনশাল্লাহ। দেখে দেবো এখানে কি আছে, কি করতে হবে। যতই বাধাই আসুক না কেন, যত ঝড় তুফানি আসুক না কেন, আমি এখানে কাজ করবো ইনশাল্লাহ। কারণ আমাকে অনেকেই ভিডিও করার সময় আমাকে অনেকেই দেখে, পরিচিত ফ্যানরা আছে, ভাই বোনেরা আছে, অনেকেই দেখে আমাকে পাগল ছাগল অনেক কিছু বলে। কিন্তু কমেন্টের মধ্যে অনেকেই অনেক কিছু বলতে পারে না, কারণ এটা পাবলিক স্টোরে বলে না, ফোন দিয়ে বলে বা আমার ফোনের মাধ্যমে আমাকে অনেক কিছু বলে। কিন্তু আমি বলি যে, দেখ ভাই, আমি বসে থাকি, কাজ কাম নাই, সময় কাটাচ্ছি। এরপরে তো তারা বুঝতে চায় না, বলতেছে এই মেয়ে কী পাগলামি সাগলামি করো, মেয়ে এই পাগলামি সাগলামি ছাড়ো। তবে আমি তাদেরকে পাগলামি সাগলামি কইরা দেখাই দিতে চাই যে আমরাও পারি। এরপরে দেখবেন
আশা করি ওরা আমার পাশে এসে আমাকে আমার পাশে দাঁড়াবে, আমার সাথে দাঁড়ায় একটা সেলফি ওঠার জন্য চেষ্টা করবে, এটা আমি আশা করি। বাট এটা করাইবো।